হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল। সফল বাংলার এই মুহূর্তে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা যারা যারা 2024-এ জিএনএম এবং এএনএম নার্সিং পরীক্ষা দিয়েছো, তোমাদের মধ্যে একটা প্রশ্ন আসছে, স্যার পশ্চিমবঙ্গের কোথায় কোথায় জিএনএম এবং এএনএম নার্সিং ট্রেনিং করানো হয়, তার পুরো সচিত্র তোমাদেরকে আমি ব্যাখ্যা দেব। কোথায় কতগুলো সিট থাকে, কোন জেলায় কতগুলো সিট থাকে, এবং তোমাদের পছন্দ মতো যা যা প্রশ্ন আছে সেটা তোমরা কমেন্টে জানাবে। অবশ্যই নিজের নিজের জেলার নাম কমেন্ট করে জানাও যে তুমি কোন জেলা থেকে দেখছো, এবং টপ মোস্ট আমি বলবো যে কোন কলেজটা সেরার সেরা। দেখো, প্রতিটা কলেজই সেরা বা প্রতিটা স্কুলই হচ্ছে সেরা, এবার তাদের মধ্যে সব থেকে বেস্ট কোনটা কলেজ, যে কলেজটা যারা ভালো ভালো র্যাঙ্ক করে তারা পেতে চায়, এবং কোন কোন কলেজগুলো একটু মিডিয়ামের দিকে এবং কোনগুলো একটু লোয়ার অ্যাভারেজ বলতে পারো, বা মানে যেগুলো অ্যাকচুয়ালি সুবিধার দিক থেকে একটু কম বলতে পারো। ঠিক আছে, কারণ কোথাও কোথাও হোস্টেল দেয়, কোথাও কোথাও দেয় না, সেই দৃষ্টিভঙ্গি থেকে বলছি। তো কোন কলেজটা তোমাদের জন্য বেস্ট হবে সেটা তোমাদেরকে বলবো। তো আগেই ভিডিওটা শুরু করার আগে বলছি, যারা যারা প্রথমবার এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং প্রত্যেকের সাথে শেয়ার করে দাও। যারা যারা নার্সিং পরীক্ষা দিয়েছে, তোমার পরিচিত বন্ধু বান্ধব যারা যারা দিয়েছে তাদের সাথে শেয়ার করে দাও। আচ্ছা, আমাদের ব্যাচ কোর্স আসতে চলেছে, সূর্য ব্যাচ, তোমরা প্রত্যেকেই জানো, আমি একটা ভিডিওতে বলে দিয়েছি, যেখানে তোমাদের কিন্তু বেসিক থেকে ক্লাস করানো হবে। সেটা কবে থেকে বলে দিই, সেটা হচ্ছে 15ই সেপ্টেম্বর থেকে এই ব্যাচটা শুরু হচ্ছে। এখানে জয়েন করার জন্য তুমি এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 9609122622। আর এইবার আরও কিছু চমক আসছে। আচ্ছা, কোর্স ফি হচ্ছে 800 টাকা। যদি কেউ 15 তারিখের আগে জয়েন করে তাহলে 750 লাগছে, যদি তারপরে জয়েন করে যতগুলো ব্যাচ আসবে, যতগুলো যা হবে সবগুলো কিন্তু 800 করেই হবে। ঠিক আছে, এর কম আর সম্ভব না। ঠিক আছে, যাই হোক, এবার তোমাদেরকে বলি আমাদের স্কুলগুলোর ব্যাপারে, অর্থাৎ এএনএম ট্রেনিং স্কুল এবং জিএনএম ট্রেনিং স্কুল। আবারও বলছি, তুমি কোন জেলা থেকে দেখছো সেটা কমেন্ট করো, এবং তোমার যদি কোনো ইচ্ছে থাকে যে আমি এই ট্রেনিং স্কুলে পড়বো, বা তোমার একটা ইচ্ছে থাকে যে না আমি জিএনএমই করবো বা এএনএমই করবো, সেটা কমেন্ট করে দিচ্ছে, হ্যাঁ স্যার আমি শুধুমাত্র এএনএমই করবো। ওকে, চলো, তো ফার্স্ট অফ অল দেখে নাও এএনএম ট্রেনিং স্কুলগুলো কোথায় কোথায় রয়েছে এবং তাদের ছবি। দেখো, ফার্স্টে যেটা আসছে এএনএম আর নার্সিং ট্রেনিং স্কুল কাকদ্বীপ এসডি হসপিটাল, অর্থাৎ কাকদ্বীপ এসডি যে হসপিটাল রয়েছে, যেটা তোমাদের হচ্ছে কি ডায়মন্ড হারবার, দক্ষিণ 24 পরগনা, সেটা কিন্তু দেখতে পাচ্ছ, এই যে তার ছবি। আচ্ছা, এইটা বলে রাখি, 2023-এ এদের যে সিট ম্যাট্রিক্স ছিল সেখান থেকে পুরোটা তুলে নিয়ে এসেছি, তোমাদেরকে বারবার খুঁজে খুঁজে দেখতে হবে না। এর সিট সংখ্যা দেখতে পাচ্ছ 60টা হচ্ছে সিট সংখ্যা। তা আগে এএনএমগুলো সবগুলো বলে দিই, তারপর আমি তোমাদের ডিটেলসটা বলবো যে কোন কলেজটা বেস্ট, তারপর আমি বলবো যে জিএনএমগুলো। ঠিক আছে, এবার চলে আসছি তোমার হচ্ছে গিয়ে নর্থ 24 পরগনা, অর্থাৎ উত্তর 24 পরগনার একটা কলেজ বা স্কুল। অ্যাকচুয়ালি কিন্তু এটা স্কুল বলা হয়, এএনএম ট্রেনিং স্কুল। ঠিক আছে, কলেজ কিন্তু বলা হয় না। আচ্ছা, এএনএম ট্রেনিং স্কুল বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এটা হচ্ছে নর্থ 24 পরগনা। দেখতে পাচ্ছ কত বড় একটা কলেজ, একটা হিউজ কিন্তু ক্যাম্পাস তোমরা পেয়ে যাচ্ছ। তো এইটাতে আগের বছর 2024-এ দেখতে পাচ্ছ, 2023-এ 75 কিন্তু ক্যাপাসিটি ছিল, অর্থাৎ টোটাল যে সিট সেটা কিন্তু 75 ছিল, 75টা। তো দেখে নাও এই কত সুন্দর স্কুল। ওকে, একটা করে লাইক করে দাও, এবং এই কলেজটা কিন্তু বলতে পারো ওয়ান অফ দ্য বেস্টও বলতে পারো, আমি পরবর্তীকালে বলবো যে অন্যতম সেরা। দেখো, প্রত্যেকটা কলেজই সেরা, এবার তাদের মধ্যে সবথেকে বেশি যেটা সিট সংখ্যা, কোনটাতে বেশি সুযোগ সুবিধা পাওয়া যায়, সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা সেরা সেরা বলতে পারি। ঠিক আছে, এবার দেখো এএনএম ট্রেনিং স্কুল ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা ডায়মন্ড হারবারে রয়েছে, এটাও তোমার সাউথ 24 পরগনাতে রয়েছে। আচ্ছা, এদের সিট ছিল কত, 50টা ছিল সিট সংখ্যা। তো দেখো, এটাও কিন্তু বেশ বড় একটা কলেজ, কত সুন্দর একটা আবহাওয়া, কত সুন্দর মনোমুগ্ধকর একটা পরিস্থিতি। ঠিক আছে, বা পরিবেশ। ঠিক আছে, তো এখানে যারা পড়তে চাও একবার কমেন্ট করতে, হ্যাঁ স্যার আমি এইখানে পড়তে চাই ডায়মন্ড হারবারে। ওকে, চলো, আর পারতপক্ষে আমার কলেজটা খুবই ভালো লেগেছে। ঠিক আছে, চলো, খুবই সুন্দর পরিবেশ। আচ্ছা, এবার চলে আসছি ডোমকল সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা মুর্শিদাবাদে রয়েছে। যারা মুর্শিদাবাদের বাসিন্দা তারা একটু কমেন্ট করে দিও যে তারা এখানে পড়তে চাও কিনা। এগুলো সব কিন্তু এএনএম স্কুল, আমি আবার বলছি এগুলো সব কিন্তু এএনএম স্কুল। দেখো, সবগুলোর আগে এএনএম লেখা আছে, এগুলো সব এএনএম স্কুল। জিএনএম যখন বলবো তখন জিএনএমগুলো বলবো। ঠিক আছে, এবার এখানে সিট সংখ্যা কত ছিল, দেখো এখানে সিট সংখ্যা ছিল 50টা। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই যে পিডিএফটা যদি কেউ নিতে চাও, এই পিডিএফটা কিন্তু অনেক কষ্ট করে বানিয়েছি, তো আমি তোমাদেরকে ফ্রি অফ কস্টে দেবো, কোনো টাকা পয়সা লাগবে না। কী করবে, একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করবে, স্যার আমাকে এই নাম্বারে আমাকে পাঠিয়ে দিন, আমি এই ডিটেলসটা তোমাদের পাঠিয়ে দেবো। হোয়াটসঅ্যাপ নাম্বারটা কত, দেখো এটা একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার, 9609122622। ব্যাস, আমি তোমাদেরকে পাঠিয়ে দেবো। ঠিক আছে, এই নাম্বার জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করবে, তাহলেই হবে। লিখবে, স্যার আমাকে প্রসপেক্টটা
প্রসপেক্ট হো প্রসপেক্টাসটা দিন, আমি দিয়ে দিব, ঠিক আছে? আমি এক্সট্রিমলি সরি, মানে এতবার করে প্রসপেক্টাস বলতে উচ্চারণ করতে অসুবিধা হচ্ছে। আচ্ছা চলো, বেশি উত্তেজিত হয়ে গেলে আমার একটু প্রোনাউন্সিয়েশন করতে একটু অসুবিধা হয়। চলো আচ্ছা, এবার চলে আসছি ডোমকলটা বললাম, সুপার স্পেশালিটি হসপিটাল, যেটা মুর্শিদাবাদে রয়েছে। এবার চলে আসছি তোমার আইডিবিজি হসপিটাল, যেটা কোথায় রয়েছে, বেলেঘাটাতে রয়েছে, কলকাতা, ঠিক আছে? এখানে রয়েছে টোটাল 100টা সিট, ঠিক আছে? 100টা সিট রয়েছে। দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কলেজ, ঠিক আছে? বেলেঘাটা বা বেলিয়াঘাটা অনেকে বলে, এটা কলকাতায় রয়েছে। তো এটা হচ্ছে 2023 অনুযায়ী 100টা সিট ছিল। এবার চলে আসো পরের কলেজটা হচ্ছে বা পরের স্কুলটা হচ্ছে জঙ্গিপুর এসডি হসপিটাল। এটাও কিন্তু মুর্শিদাবাদে রয়েছে এবং সিট সংখ্যা হচ্ছে 50টা, দেখতে পাচ্ছ। তো যাই হোক, এটাও খুব ভালো কলেজ, অবশ্যই ভালো কলেজ, সুপার স্পেশালিটি হসপিটাল। এএনএম ট্রেনিং স্কুল কালিয়াগঞ্জ এসজি হসপিটাল, উত্তর দিনাজপুরে কিন্তু এটা রয়েছে, 50টা সিট, দেখতে পাচ্ছ। এটা কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হসপিটাল। এবার চলে আসি এএনএম ট্রেনিং স্কুল মুর্শিদাবাদ গভর্নমেন্ট মেডিকেল কলেজ। এটা মুর্শিদাবাদের মধ্যে সবথেকে বড় এবং সবথেকে সেরা বলতে পারো আমাদের মেডিকেল কলেজ এবং হসপিটাল মুর্শিদাবাদ জেলার, ঠিক আছে? সিট সংখ্যা মাত্র 50টা, সবথেকে বড় কলেজ, ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসছি এএনএম ট্রেনিং স্কুল রঘুনাথপুর এসডি হসপিটাল, যেটা পুরুলিয়াতে রয়েছে। পুরুলিয়ার মধ্যে সবথেকে বড় এটা কিন্তু, ঠিক আছে? দেখতে পাচ্ছ, এই গেটটা আমি দেওয়ার চেষ্টা করেছি, ওকে? তো এখানে সিট সংখ্যা ছিল কতগুলো দেখে নাও, 60টা ছিল সিট সংখ্যা, 60, ওকে, সিট ক্যাপাসিটি। এবার এর মধ্যে কিন্তু ভাগ আছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি, এইভাবে কিন্তু ভাগ হয়। তো এইভাবে কিন্তু পুরোটা আমি যখনই সিট ম্যাট্রিক্স দেবে তখন বলে দেবো। আর এই সিট সংখ্যা কমতেও পারে বা বাড়তেও পারে, ম্যাক্সিমাম চান্স থেকে সেম থাকার, বাট যদি বাড়ে বা কমে সেটা যখন সিট ম্যাট্রিক্স বেরোবে তখন তোমরা বুঝতে পারবে। এখনও সিট ম্যাট্রিক্স দেয়নি, সুতরাং এটা নিয়ে এখন মাথা ব্যথা করার দরকার নেই, এটাই নর্মালি ধরে নিয়ে চলো, ঠিক আছে? কম বেশি একটু হতে পারে। আচ্ছা, এবার দেখো এএনএম ট্রেনিং স্কুল বিদ্যাসাগর এসজি হসপিটাল, দক্ষিণ 24 পরগনা, অর্থাৎ এটা দক্ষিণ 24 পরগনায় অবস্থিত। এই একটা বড় একটা কলেজ, ঠিক আছে? এটাও কিন্তু বেশ বড়। আমার দেখা এখনো পর্যন্ত সবথেকে বেশি যেটা পেলাম সেটা দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদে সবথেকে বেশি এএনএম স্কুল আছে, ঠিক আছে? চলো এবার দেখা যাক পরেরটা কি। পরেরটা হচ্ছে হুগলি। আচ্ছা, এইটা হচ্ছে, এখানে আমাদের অনেক স্টুডেন্টরা আছে, প্রচুর স্টুডেন্ট। আমি গত বছরই দেখেছিলাম, আমাদের একটা স্টুডেন্ট ছিল সহেলি বলে একটা মেয়ে ছিল, সে প্রথম রাউন্ডে পেয়েছিল এবং সেই কলেজেই পড়ছে, স্কুলে, ঠিক আছে? এইচ.সি. মুখার্জি মেমোরিয়াল হেলথ স্কুল। ম্যাক্সিমাম অনেক স্কুলেই আমাদের ছেলেমেয়েরা পড়ে। তো এখানে কিন্তু আমার পরিচিত সবথেকে, মানে বলতে পারো সবথেকে প্রিয় ছাত্রী সে এখানে পড়ে, ঠিক আছে? যাই হোক, তোমরা যদি কেউ কখনো যাও এখানে, তাহলে তার সাথে দেখা করতে পারো, খুবই ভালো মেয়ে, ঠিক আছে? কথা বলতে পারো। এখানে সবথেকে বেশি সিট সংখ্যা রয়েছে 150টা। তখন বলতে দেখছিল 60টা 100টা করে ছিল, এখানে কিন্তু 150টা সিট রয়েছে। যাই হোক, এটা কিন্তু বলতে পারো একটা বড় ক্যাপাসিটি রয়েছে এর মধ্যে। সব থেকে বেশি যদি সিট সংখ্যা থাকে তাহলে এইচ.সি. মুখার্জি, ঠিক আছে? সম্ভবত হরিশ্চন্দ্র মুখার্জি যে মেমোরিয়াল হসপিটাল, তো এইখানে কিন্তু সবথেকে বেশি সিট সংখ্যা রয়েছে, ওকে? এটা প্রতি বছরই থাকে। আচ্ছা, এবার দেখো এনটিএস আসানসোল, যেটা আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটাল রয়েছে পশ্চিম বর্ধমান। এখানে টোটাল 60টা সিট সংখ্যা রয়েছে এবং এর যে একটা আউটলুক দেখে নাও, ঠিক আছে, কীরকম দেখতে লাগে। আচ্ছা, পরে দেখে নাও প্রোমোটিস ট্রেনিং স্কুল জাগতবের, ঠিক আছে, জাগতবের পূর্ব বর্ধমান, যেখানে 60টা সিট সংখ্যা রয়েছে। দেখতে পাচ্ছ, এরকম কিন্তু একটা স্কুল হয়। এবার আসি জিএনএম স্কুলে। দেখো এএনএমগুলো করলাম, এবার তুমি বলবে যে এএনএমের মধ্যে সবথেকে ভালো কলেজ বা ভালো স্কুল কোনটা? দেখো সব দিক থেকে যদি বলা যায় যে যেখানে তুমি পড়লে, ঠিক আছে, সিট সংখ্যা বেশি, মানে বেশি সুযোগ পাওয়া যাবে পরবর্তীকালে, মানে একটা অপরচুনিটির দিক থেকে বলো, সব দিকেই সমান, ঠিক আছে? এমন নয় যে ওখানে পড়লে তুমি একদম গভর্নমেন্ট জব পেয়ে যাবে, অন্যগুলো পড়লে পারবে না, এরকমটা নয়, সবগুলি সমান। এবার সিট ক্যাপাসিটি বলো বা অন্যান্য যে সমস্ত সুযোগ সুবিধা, যেমন তোমার হোস্টেল আছে কি না, তারপর থাকা খাওয়ার ব্যবস্থা কীরকম রয়েছে, ছেলেমেয়েরা কীরকম কমফোর্টেবল, সেই সমস্ত দিক থেকে বলছি। যে সিট সংখ্যার দিক থেকে যদি বলা যায় তাহলে এইচ.সি. মুখার্জি ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারো, কারণ সব থেকে বেশি সিট সংখ্যা রয়েছে। তারপরে আইডিবিজি আছে। আইডিবিজি কিন্তু যদি বলা যায় যে মানে সমস্ত দিক থেকে কিন্তু আইডিবিজি সব থেকে ভালো, ঠিক আছে, এএনএম স্কুলগুলোর মধ্যে। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ আছে সব থেকে ভালো, এসডি হসপিটাল রয়েছে, এরকম কিন্তু কলেজগুলো ভালো ভালো, মানে স্কুল কলেজগুলো রয়েছে, ঠিক আছে? বেস্ট বলা যেতে পারে সবগুলোকেই, ঠিক আছে? যাই হোক, অসুবিধে নেই, তোমরা যেটাতে ভর্তি হবে সেটাই কিন্তু ভালো। আর এএনএমে যা ট্রেন্ড রয়েছে বা যে ক্রেজ রয়েছে সেটাতে কিছু বলাই যাবে না, সাংঘাতিক লেভেলের, ঠিক আছে? যাই হোক, নিজের কমেন্ট করে জানাবে যে কোন কলেজে তুমি ভর্তি হতে চাও বা কোন স্কুলে তুমি ভর্তি হতে চাও, ঠিক আছে? এবার দেখো জিএনএম ট্রেনিং স্কুল। এবার জিএনএমের কথায় আসি, জিএনএম নার্সিংয়ের কথায়। দেখো ফার্স্টে যেটা আসছে, আচ্ছা এখানে না অনেক ছেলেমেয়েরা ভুল করে। দেখো এটা হচ্ছে এএনএম আর ট্রেনিং স্কুল, কলেজ অফ মেডিসিন, জওহরলাল নেহরু হসপিটাল, কল্যাণী। এটা অদ্ভুত একটা মনে হবে যে স্যার কীরকম বলছেন, এটা তো জিএনএম বলছেন, তাহলে এএনএম কেন? তো অ্যাকচুয়ালি নামটাই এরকমই লেখা আছে, এএনএম ট্রেনিং স্কুল, বাট এখানে এএনএম হয় না, এখানে শুধু জিএনএমটাই হয়।
আর নামটা হচ্ছে জেএনএম, অ্যাকচুয়ালি জিএনএম লেখা থাকে না, লেখা থাকে জেএনএম, ঠিক আছে। জেএনএম এর ফুল ফর্মই হচ্ছে জওহরলাল নেহেরু হসপিটাল, ঠিক আছে, যেটা কল্যাণী নদিয়াতে রয়েছে এবং এখানে সিট সংখ্যা রয়েছে 60টা। ওকে, তো এই হচ্ছে তার আউটলুক, খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ, একদম মানে স্ট্যান্ডার্ড একটা কলেজ বলতে পারো, খুবই সুন্দর দেখতে, একটা আউটলুকটা দেখেই মনে হবে যে খুব বিরাট কিছু, ঠিক আছে, বিরাট সুন্দর একটা পরিবেশ, ঠিক আছে, মনে হচ্ছে আইআইটিতে পড়ছে এরকম মনে হবে, ঠিক আছে, খুবই সুন্দর জায়গা। আচ্ছা, এবার দেখো জিএনএম ট্রেনিং স্কুল এসএসকেএম হসপিটাল, এখানে তো অনেকবার গিয়েছি আমি, ঠিক আছে, জাস্ট আমি তাই বলে ভিজিট করতে যাইনি, আমি গিয়েছিলাম জাস্ট এমনি, আমার অনেক বন্ধুবান্ধব বা আমার অনেক এখানে অনেক স্টুডেন্টরা পড়াশোনা করে, তাদের ইনভাইটেশনে গিয়েছি বা হয়তো অনেক সময় নিজেরও কোনো প্রয়োজনে গিয়েছি। খুবই সুন্দর কলেজ, বলতে পারো ওয়ান অফ দ্য বেস্ট, ঠিক আছে। কলকাতাতে না মানে যেগুলো আছে আমি তোমাদের বলি, মানে যারা ভালো ভালো র্যাঙ্ক করে তারা কিন্তু এসএসকেএম হসপিটাল, কলকাতা মেডিকেল কলেজ হসপিটাল, এনআরএস হসপিটাল, আরজি কর হসপিটাল, সাগর দত্ত মেডিকেল কলেজ, এগুলোকেই টার্গেট করে চলে, ঠিক আছে। তো এগুলো সব থেকে বেস্ট কলেজ, এগুলো তাছাড়া কি নেই, সবগুলোই ভালো কলেজ, বাট এগুলোতে বেশি চাহিদা থাকে ছেলে মেয়েদের, ঠিক আছে। এর বাইরে কিন্তু যারা র্যাঙ্ক করছে ভালো র্যাঙ্ক, তারা অন্যগুলোও চয়েস করে, কিন্তু এগুলোকে ফার্স্ট চয়েসে রাখে যাদের র্যাঙ্ক খুব ভালো হবে, যাদের স্কোরটা খুবই ভালো হবে, 115-র মধ্যে যারা ভালো ভালো স্কোর করবে, তারা কিন্তু 4-5টা কলেজ যেগুলো বললাম, তো তার মধ্যে এসএসকেএম হসপিটাল ওয়ান অফ দ্য বেস্ট বলতে পারো, ঠিক আছে। এসএসকেএম হসপিটালের নাম কেউ শোনোনি বলো, সবাই শুনেছো, কিন্তু এসএসকেএমের ফুল ফর্ম কী সেটা কি কেউ জানো? একটু কমেন্ট করে দিও তো। চলো, তো এসএসকেএম হসপিটালের 100টা সিট রয়েছে, কলকাতায় রয়েছে, দেখতে পাচ্ছ কত সুন্দর একটা কলেজ, এটাকে আইপিজিএমআরও বলা হয়, ঠিক আছে। তো যাই হোক, খুবই সুন্দর একটা কলেজ এবং এখানে অনেকবার কাউন্সিলিংও হয়েছে, ঠিক আছে, জিএনএম কাউন্সিলিং। এবার চলে আসো জিএনএম ট্রেনিং স্কুল দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ হসপিটাল, যেটা পুরুলিয়াতে রয়েছে, ডিএম মেডিকেল কলেজ, ঠিক আছে, ডিএম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, দেখতে পাচ্ছ এটা পুরুলিয়ায় রয়েছে, পুরুলিয়ার মধ্যে ভালো কলেজ একটা, ঠিক আছে। চলো এবার চলে আসছি পরেরটা, দেখো জিএনএম ট্রেনিং স্কুল ডিস্ট্রিক্ট হসপিটাল কৃষ্ণনগরের মধ্যে, নদিয়ার মধ্যে 60টা সিট সংখ্যা রয়েছে, এইটা তার একটা আউটলুক দিয়েছি। ওকে, তারপর চলে আসো জিএনএম ট্রেনিং স্কুল ঘাটাল এসডি হসপিটাল, যেটা পশ্চিম মেদিনীপুরে রয়েছে এবং এখানে সিট সংখ্যা রয়েছে 60টা। চলে আসো, দেখো ছবিগুলো দেখে নেবে, ঠিক আছে, আমি ছবিগুলো দিয়েছি এই জন্য যে তোমাদের দেখতে একটা আকর্ষণ লাগবে, যে দেখি তো কীরকম দেখতে, শুধু মুখে বললে তো অনেকে বুঝতে পারবে না, ওই জন্য ছবি সমেত দিয়েছি যেন তোমার দেখে একটা মানে অনুপ্রেরণা পাও, ঠিক আছে, এই জন্য। এবার দেখো এএনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর এসডি হসপিটাল, এটা হচ্ছে তোমার মুর্শিদাবাদে রয়েছে, ঠিক আছে, এটাও কিন্তু তোমাদের রয়েছে। এবার দেখো জিএনএম ট্রেনিং স্কুল কলেজ অফ মেডিসিন সাগর দত্ত, যেটা বললাম একটু আগে, সাগর দত্ত মেডিকেল কলেজ, এইখানেও 2022-23 প্রচুর ছেলেমেয়েরা ঢুকেছে, 24 দেখা যাক কারা কারা পাচ্ছ। তো সাগর দত্ত মেডিকেল কলেজে, ঠিক আছে, এটা হচ্ছে তাদের বিরাট বড় একটা কলেজ, ঠিক আছে, ভাবতে পারবে, দেখো অনেকটা সামনে পুকুর আছে, দেখে মনে হবে যে বিরাট, মানে মনে হবে নিচেরটা কিছু আছে হয়তো, সেরকমটা নয়, নিচেটা পুকুর, ঠিক আছে। চলো, খুবই সুন্দর একটা কলেজ। আচ্ছা, এবার আমি আর ছবি রাখতে পারিনি কারণ অনেক সময় লাগতো, আমি যেহেতু ডিউটিতে আছি, এবার বেশি তো সময় দিতে পারবো না, যেটুকু সময় পাই তার মধ্যে তোমাদেরকে ভিডিও বানিয়ে দিই। তো এবার দেখো কিছু কিছু কলেজের নাম বলবো বা স্কুলের নামগুলো বলবো, এগুলো পরপর তোমরা লিখে নাও, বা এগুলো তুমি পিডিএফ পেয়ে যাবে, চাইলে প্রিন্ট আউট করে রাখতে পারো, চাইলে এমনি নিজের কাছে রাখতে পারো, ঠিক আছে। চলো, জিএনএম ট্রেনিং স্কুল বারাসাত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, যেটা একটু আগে বললাম যে গভর্নমেন্ট মেডিকেল কলেজ বারাসাতে রয়েছে সেটা, ঠিক আছে, এটাও ভালো কলেজ, মানে বলতে পারো নর্থ 24 পরগনা সব থেকে ভালো কলেজ হচ্ছে এটা। এবার দেখো তারপরে কী আছে, জিএনএম ট্রেনিং স্কুল বাঘাযতীন এসডি হসপিটাল, এটা ছেলেদের জন্য, ঠিক আছে। এই বাঘাযতীনে যেটা রয়েছে না, সেটা শুধুমাত্র ছেলেদেরই এখানে আবেদন করতে পারে, মেয়েরা পারবে না। এটা যাদবপুর কলকাতায় রয়েছে, ঠিক আছে। আমি যাদবপুরের স্টুডেন্ট ছিলাম, যাদবপুর ইউনিভার্সিটি, সেখান থেকে জাস্ট একটা স্টেশন পরেই সম্ভবত, না সরি আগে, যাই হোক, তো বাঘাযতীন আমি অনেক দিন যাইনি, প্রায় 3-4 বছর হয়ে গেল। তো এই জায়গাটা যাদবপুরে পরেই হচ্ছে তোমার বাঘাযতীন, ঠিক আছে, বাঘাযতীন ছিল যাদবপুরে পরে, আগের তো ঢাকুরিয়া ছিল, যাই হোক অনেক দিন যাইনি। তো জায়গাটা আমার খুবই প্রিয় জায়গা যাদবপুর, ঠিক আছে, একটা প্রাণীর প্রিয় শহর কলকাতা, তার মধ্যে যাদবপুর। আচ্ছা, এবার আসছে জিএনএম ট্রেনিং স্কুল রঘুনাথপুর এসডি হসপিটাল, একটু আগে দেখলাম পুরুলিয়াতে রয়েছে, এটাও ভালো কলেজ। জিএনএম ট্রেনিং স্কুল জঙ্গিপুর এসডি হসপিটাল মুর্শিদাবাদে রয়েছে। আচ্ছা দেখো, জিএনএম ট্রেনিং স্কুল লালগড়টা কোথায়? লালগড় হচ্ছে তোমার হচ্ছে কি ঝাড়গ্রামের কাছে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের একটা ট্রেনিং স্কুল, এটা ভালো কলেজ একটা, এখানেও আমার অনেক পরিচিত বন্ধুবান্ধবরা আছে যারা এখানে কিন্তু পড়াশোনা করছে। চলো, এনটিএস বসিরহাট ডিস্ট্রিক্ট হসপিটাল নৈহাটি বদরতলা বসিরহাট, এখানেও অনেক স্টুডেন্টরা এখানে পড়াশোনা করছে, ভালো কলেজ অবশ্যই, ঠিক আছে। আচ্ছা, বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ, বাঁকুড়ার ওয়ান অফ দ্য বেস্ট
মেডিকেল কলেজ বলতে পারো, কারণ আর তো বাঁকুড়ায় সেই অর্থে কিন্তু কোনো গভর্নমেন্ট মেডিকেল কলেজ নেই। এই একটা ভালো কলেজ আছে যেখানে জিএনএম নার্সিং ট্রেনিং করানো হয়, ঠিক আছে। তো অবশ্যই বলতে পারো অনেক বড় একটা নার্সিং ইনস্টিটিউট কিন্তু রয়েছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ। আচ্ছা, মেদিনীপুর মেডিকেল, এগুলো সব কিন্তু গভর্নমেন্ট, আমি একবারও বলছি না, এগুলো কিন্তু প্রাইভেট কিন্তু একটাও নেই, শুধু গভর্নমেন্ট। যদি জানতে চাও স্যার প্রাইভেট স্কুল নিয়ে বলুন, তাহলে প্রাইভেটগুলোও নিয়ে আসবো, ঠিক আছে, প্রচুর প্রাইভেট কলেজ আছে, তো এই সবগুলো কিন্তু গভর্নমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এবার আসে দেখো মেদিনীপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, যেটা পশ্চিম মেদিনীপুরে রয়েছে, ওকে, এটা রয়েছে। তারপরে দেখো এনটিএস, এনটিএসে মানে হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল, ঠিক আছে। এনটিএস দেখো লেখা আছে প্রত্যেকটা ক্ষেত্রে, আগে এনটিএস লেখা আছে, এনটিএসে মানে হচ্ছে নার্সিং ট্রেনিং স্কুল। আচ্ছা, এবার দেখো ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়া, হাওড়ার মধ্যে ডিস্ট্রিক্ট যে হসপিটাল আছে সেখানে তো শেখানো হয়। এছাড়া দেখো এমজিএন গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কুচবিহার, ঠিক আছে, কুচবিহারের মধ্যে কিন্তু এটা রয়েছে, ওকে। তারপর চলে আসো এনআরএস মেডিকেল কলেজ, যেটা একটু আগে বলছিলাম যে টপ মোস্টের মধ্যে কিন্তু এনআরএসও পড়ে, ঠিক আছে, টপ 5 বা টপ 10-এর মধ্যে অবশ্যই এনআরএস মেডিকেল কলেজ ওয়ান অফ দ্য বেস্ট। নীলরতন হসপিটাল যেটাকে বলা হয়, শিয়ালদা থেকে দেখা যায়, ঠিক আছে, এখানেও আমি গিয়েছিলাম অনেকবার, ঠিক আছে, ভালো কলেজ। আরজি কর মেডিকেল কলেজ, যেটা তোমাদেরকে একটু আগে বললাম টপ 5-এর মধ্যে আসছে, অবশ্যই আসছে। যাদের র্যাঙ্ক খুব ভালো হবে, যাদের স্কোর খুব ভালো হবে, তারা এই সমস্ত কলেজকে অবশ্যই ফার্স্টে প্রেফারেন্স দেবে, ঠিক আছে। তো আরজি কর মেডিকেল কলেজ হসপিটাল, এটা কলকাতা রয়েছে। তারপর দেখে নাও ডিস্ট্রিক্ট হসপিটাল দার্জিলিং, দার্জিলিংয়ের মধ্যে ডিস্ট্রিক্ট হসপিটাল। এখানে আমার একটা স্টুডেন্ট ছিল 2022-এ একটা স্টুডেন্ট চান্স পেয়েছিল, 2021-এর থ্রুতে, সরি, তার নাম হচ্ছে তিয়াশা প্রামাণিক। তো সে এখনও আছে ওখানেই, এখনও পড়াশোনা করছে। আচ্ছা, শম্ভুনাথ পণ্ডিত আচ্ছা এইটাও তো নাম করতে ভুলে গেছি, শম্ভুনাথ পণ্ডিতও খুব ভালো কলেজ, এটা কলকাতার মধ্যে রয়েছে। তো যাই হোক, যেগুলো নাম করছি না এগুলো মানে খুবই ভালো ভালো কলেজ, এগুলো অ্যাকচুয়ালি কিন্তু আমার মানে অধিকারই নেই যে এত সুন্দর সুন্দর নামগুলো মুখে উচ্চারণ করার, এতটাই জনপ্রিয় বা এতটাই কিন্তু এদের একটা ক্রেজ রয়েছে, ঠিক আছে। তো যাই হোক, এটা খুবই বড় একটা কলেজ, এগুলো কিন্তু মানে অবশ্যই ফার্স্ট প্রেফারেন্সের দিকে রাখবে, ঠিক আছে, যাদের র্যাঙ্ক খুব ভালো হবে। র্যাঙ্ক ভালো মানে কি, যাদের স্কোর খুব ভালো হবে, ঠিক আছে, 115-এর মধ্যে যে যত ভালো স্কোর করবে তার তত ভালো র্যাঙ্ক হবে, ঠিক আছে। আমি এগুলো পরে তোমাদেরকে আলোচনা করে দেবো। আচ্ছা, এনটিএস কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, যেটা কালিম্পংয়ে রয়েছে। আচ্ছা, এনটিএস সিউড়ি সদন হসপিটাল বীরভূমে রয়েছে, সব গভর্নমেন্ট কলেজ কিন্তু। তারপরে দেখো বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল পূর্ব বর্ধমানে রয়েছে। এনটিএস লেডি ডাফরিন হসপিটাল কলকাতায় রয়েছে। নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ উত্তরবঙ্গের সবথেকে সেরা কলেজ, ঠিক আছে, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ, তো এটা দার্জিলিংয়ে রয়েছে। তারপরে দেখো এনটিএস বালুরঘাট ডিস্ট্রিক্ট হসপিটাল দক্ষিণ দিনাজপুরে রয়েছে। এনটিএস ডিস্ট্রিক্ট হসপিটাল চিনসুরা, এটা হুগলিতে রয়েছে। যাদের বাড়ি হুগলি এটা কমেন্ট করে দিও, খুব বড় একটা এনটিএস, ঠিক আছে। এবার চলে আসছি দেখো বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, একটু আগে বলেছিলাম। আচ্ছা, তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটা পূর্ব মেদিনীপুরে রয়েছে। এবার চলে আসি দেখো কল্যাণীর মধ্যে গান্ধী মেমোরিয়াল হসপিটাল জিএম, ঠিক আছে, জিএম মেমোরিয়াল হসপিটাল, তো এটা হচ্ছে তোমার কল্যাণী নদিয়াতে রয়েছে। এবার দেখো আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা আলিপুরদুয়ারের মধ্যে সবথেকে বড় একটা এনটিএস, ওকে, তো এটা আলিপুরদুয়ারে রয়েছে। দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ উলুবেড়িয়া, যেটা হাওড়া উলুবেড়িয়াতে রয়েছে, ওকে। চলো তারপর দেখে নিই অশোকনগর স্টেট জেনারেল হসপিটাল, ছেলেদের জন্য বেস্ট কলেজ, ঠিক আছে। আগেটা বললাম বাঘাযতীন যাদবপুর এবং এটা হচ্ছে সেকেন্ড, তো এটাও ভালো কলেজ, আগেরটাও ভালো কলেজ, ঠিক আছে, দুটোই বেস্ট, ঠিক আছে, কোনোটাই কম বেশি নয়। ছেলেদের মাত্র দুটো সিট থাকে, দুটো কলেজে সিট থাকে, তো এইটা একটা আলাদা কলেজ, ওকে, অশোকনগর। এবার চলে আসি চিত্তরঞ্জন সেবা সদন শিশু সদন, আচ্ছা এটারও নাম করতে ভুলে গেছিলাম, চিত্তরঞ্জন সেবা সদন, এটারও প্রচুর। আমি যখন 2018-তে আমি অ্যাপ্লাই করেছিলাম, তো আমার একটা বান্ধবী ছিল, ঠিক আছে, নামটা এক্স্যাক্টলি মনে পড়ছে না, তো ওখানে গিয়ে দেখা হয়েছিল, তো ভীষণই একটা বড় একটা ইনস্টিটিউট, ঠিক আছে। তখন আমি অ্যাপ্লাই করেছিলাম, বাট আমি নার্সিং করতে চাইনি একেবারেই, ঠিক আছে, আমার অ্যাকচুয়ালি প্যাশন ছিল অন্য কিছু, আমি টিচিংই ভালোবাসি এবং আমি টিচিং লাইনটাকেই মানে সবথেকে বেশি প্রেফার করি। তো যাই হোক, আমার এটা পার্সোনাল ওপিনিয়ন, তাই বলে কি আমি শ্রদ্ধা করি না, আমি সবথেকে বেশি শ্রদ্ধা করি নার্সদেরকে, যারা এই দিন রাত সেবা করে মানুষকে এত সেবা শুশ্রূষা করছে, তাদের জন্য অবশ্যই আমার তরফ থেকে স্যালুট থাকলো, ঠিক আছে। যাই হোক, তো আমার একটা আলাদাই প্যাশন ছিল যে আমি পড়াতে ভালোবাসি, লেখাপড়া আমার খুব ভালো লাগে, ঠিক আছে। যাই হোক, তো এটা হচ্ছে চিত্তরঞ্জন সেবা সদন। এবার সে মালদা মেডিকেল কলেজ হসপিটাল, যেটা মালদাতে রয়েছে। এবার দেখানো জিএনএম নার্সিং ট্রেনিং স্কুল, যেটা এমআর বাঙ্গুর, আচ্ছা এমআর বাঙ্গুরের নাম করা হয়নি, এটা কলকাতার মধ্যে বলতে পারো না, এটা সাউথ 24 পরগনার মধ্যে, ঠিক আছে। এটাও ভালো কলেজ, একটা ভালো স্কুল, ঠিক আছে, এমআর বাঙ্গুর অবশ্যই নাম করা একটা কলেজ, ঠিক আছে, এগুলো নাম শুনে থাকবে কোথাও না কোথাও। এবার দেখো জিএনএম ট্রেনিং স্কুল ঝাড়গ্রাম গভর্নমেন্ট মেডিকেল কলেজ, এটাও ভালো কলেজ, ঠিক আছে। জলপাইগুড়ি যে তোমার গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সেটাই। আচ্ছা, এবার দেখো নার্সিং ট্রেনিং স্কুল কলকাতা, আমি বলতে বলতে তো হাঁপিয়ে গেলাম, এটা ওয়ান অফ দ্য মানে কী বলবো বলো, এটার কোনো কথাই আসে না, এটা সব থেকে বড় কলেজ, ঠিক আছে। তো কলকাতা মেডিকেল কলেজ সবাই নাম শুনেছো, সবাই, আশা করছি সবাই যারা মেডিকেল ফিল্ডের সাথে যুক্ত হবে সবাই এটা নাম শুনেছো।
মানে টপ 2 এর মধ্যে রাখা যেতে পারে, এসএসকেএম বা কলকাতা মেডিকেল কলেজ, ঠিক আছে। এবার চলে আসো পরেরটা, জিএনএম ট্রেনিং স্কুল, যেটা হচ্ছে কাল্লা, আসানসোল, পশ্চিম বর্ধমান। আচ্ছা, এটা বলে রাখি, এটা কিন্তু তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল, ঠিক আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, এতক্ষণ বলছিলাম সব স্টেট গভর্নমেন্টের, ঠিক আছে। এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, অর্থাৎ কেন্দ্রীয় সরকারি একটা বলতে পারো সরকারি একটা কিন্তু নার্সিং ইনস্টিটিউট, ঠিক আছে। এখানে যদি সুযোগ পাও, কোর্স ফিটা অবশ্যই বেশি, অবাক হয়ে যাবে এটা বেশি কেন জানি না, তার কারণ আমার জানা নেই, ঠিক আছে, কিন্তু এখানে কোর্স ফিটা অন্যান্য জায়গা থেকে অনেকটাই বেশি। কত কোর্স ফি সেটা পরে বলবো, ঠিক আছে। এই মুহূর্তে এখন বলা সম্ভব নয়, কারণ এত কিছু একটা ভিডিওতে বললে তার বাকি ভিডিও দেবো কবে। লাইক শেয়ার করলে করো, যাতে 1000 লাইক যেন চলে আসে, কোনো মতে যেন এই 1000-এর যেন কম লাইক না আসে, ঠিক আছে, তবে গিয়ে পরবর্তীকালে বলবো। আচ্ছা, এবার দেখো যে ইএসআই হসপিটাল মানিকতলায় রয়েছে, এটাও একটা ভালো কলেজ, ইএসআই হসপিটাল কলকাতার মধ্যে, ঠিক আছে, গভর্নমেন্ট মেডিকেল কলেজ। দেখো ইএসআই হসপিটাল শিয়ালদায় রয়েছে, এটাও গভর্নমেন্ট কলেজ। আর একটা কথা বলি, সেটা হচ্ছে এই কলেজটা আমি গিয়েছিলাম, এখানে আমি 2021-এ আমি যখন দুর্গাপুর স্টিল প্ল্যান্টে ছিলাম, আমি ওখানে ট্রেনিং হিসেবে ছিলাম কিছুদিন, তো সেখানে কিন্তু এইখানে আমি ভিজিট করেছিলাম ইসকো, এই যে তোমার লেখা আছে নার্সিং ট্রেনিং স্কুল বার্নপুর হসপিটাল, সেলে আমি কাজ করেছিলাম, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে, ইন্ডিয়ার সব থেকে বড় স্টিল মেকিং লার্জেস্ট যে গভর্নমেন্ট পাবলিক সেক্টর আন্ডারটেকিং কোম্পানি, সেখানে আমি কাজ করতাম। তো যাই হোক, সেটা অনেক দিন আগেকার। পশ্চিম বর্ধমানে রয়েছে পিএসইউ মানে হচ্ছে এটা মানে সরকার অধিকৃত বা সরকার রাষ্ট্রায়ত্ত একটা সংস্থা, ঠিক আছে, এটাও একটা বড় সংস্থা, কিন্তু এখানে কোর্স ফিটা একটু বেশি, ঠিক আছে, এটাও সেন্ট্রালেরই, আগেরটাও সেন্ট্রাল বললাম, এটাও সেন্ট্রালেরই, বাট কোর্স ফিটা একটু বেশি। কী কারণের জন্য আমার আজও জানা নেই যে কেন এটা কোর্স ফি বেশি, বাট এটা লাগে, ঠিক আছে, এটা সেন্ট্রালেরই কিন্তু লাগে বেশি কোর্স ফি। যাই হোক, হয়তো কোনো কিছু এক্সট্রা দেওয়া হয়। তো এইটাই ছিল আমার আজকের ভিডিও, অবশ্যই একটু লাইক শেয়ার করে দাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। নেক্সট পার্টের জন্য অবশ্যই ভিডিওটা কিন্তু প্রত্যেকের সাথে শেয়ার করে দাও। থ্যাংক ইউ, নমস্কার।